হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। মূলত আমরা সবাই কিন্তু জানি ভারতের ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য এখন বন্ধ আছে। এরই মাঝে কিন্তু কিছু ক্যাটাগরির ভিসা পাচ্ছেন বা দিচ্ছে ভারতীয় হাই কমিশন থেকে বা ভারতীয় ভিসা সেন্টার থেকে। তো যেই ক্যাটাগরির ভিসা ভারতীয় ভিসা সেন্টার থেকে দিচ্ছে তার মধ্যে হলো মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা, আর আছে ট্রানজিট ভিসা। এই 4 ক্যাটাগরির ভিসা বর্তমানে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ছাড়ছে। আর এই ছাড়াতেও কিন্তু অনেক ঝামেলা হচ্ছে বা অনেকেই পাচ্ছেন না স্লট। সবকিছু ছাড়িয়ে তারপরেও কিন্তু কিছুটা স্লট অবশ্যই পাচ্ছেন সবাই এবং ভিসাও পাচ্ছেন, ভারত যাচ্ছেন। এর মাঝেই কিন্তু প্রায় হরহামেশাই কমেন্ট আসে যে ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে বা কবে আমরা ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবো, অথবা ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়ার উপায় বলেন। ডেফিনেটলি উপায় আছে, বাট সেই উপায়টা কিছুটা ডিফিকাল্ট। বলতে গেলে এটা সবার পক্ষে একদমই সম্ভব না। বর্তমানে ভারতীয় ভিসা জটিলতা বা অনেক বেশি প্রতিকূলতার মাঝেও কিন্তু অনেকেই যাচ্ছেন ট্যুরিস্ট ভিসায় ভারত। বাট কিভাবে সেটাই বলছি আমি। যদি আপনার কোনো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা আত্মীয় থাকে বা সচিব পর্যায়ের নিজস্ব কেউ থাকে, তাহলে তাদের নিজস্ব প্যাডের উপর একটি লিখিত ডকুমেন্ট দিয়ে যদি পাঠায় এই বলে যে আপনি তার খুবই পরিচিত এবং কাছের লোক, এই মুহূর্তে ভারত যাওয়া ভীষণ জরুরি, হোক সেটা মেডিকেল ভিসা, হোক সেটা স্টুডেন্ট বা ট্যুরিস্ট, হোয়াট এভার, লিখিত ডকুমেন্ট দিয়ে যদি আপনি ভারতের হাই কমিশনে জমা করে আসেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন কোনো বাকবিতণ্ডা ছাড়াই। আমরা সবাই কিন্তু জানি জরুরি ভিসা আবেদন ভারতের হাই কমিশনে এখন বর্তমানে জমা দেওয়া যাচ্ছে। যদিও হাই কমিশনের ভিতর আপনি ঢুকতে পারবেন না তাদের নিরাপত্তাজনিত কারণে। সো হাই কমিশনে কর্মরত সিকিউরিটি গার্ডের কাছে আপনার পেপারস জমা দিবেন। বাট এক্ষেত্রে সচিব বা কর্মকর্তা যে প্যাডে আপনার রিকোয়েস্ট যাবে সেটা যেন অবশ্যই অরিজিনাল হয়। নকল বা ফটোকপির দোকান থেকে বানানো কোনো ডকুমেন্ট অবশ্যই দেয়া যাবে না। সেক্ষেত্রে আপনি নিজে তো ভিসা পাবেনই না, উল্টো আপনার পাসপোর্ট কিন্তু ব্ল্যাক লিস্টে চলে যেতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।